নমস্কার, আমি রাই। আমার হিয়ার মাঝের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রত্যেক সোমবার করে ওর দোকান বন্ধ থাকে, আর যেই সপ্তাহে মনে হয় আমরা একবার করে ওই বাড়ি দিয়ে ঘুরে আসি। সোমবার সকালে চলে যাই, আবার মঙ্গলবার দিন সকালে চলে আসি। কোনো দিন সকালে হয় বা কখনো কখনো মঙ্গলবার বিকেলে, কিন্তু মনে হলেই একবার করে চলে যাই। আর যখন কোনো অনুষ্ঠান পড়ে তখন তো প্রায় 3-4 দিন একসঙ্গে থাকাই হয়ে যায়। চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। কালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো যখন যাব তখন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। এটা আমাদের বাড়ির পেছন দিকটা। বাড়ির চার সাইডেই বেশ অনেকটা করে জায়গা আছে, আর এই বাড়ির পেছন দিকটাতে বাপি সব সবজি চাষ করেছে। লঙ্কা, ধনিয়া, পটল, ভেন্ডি, কুঁদরি আরও অনেক কিছু। আর এই যে আম গাছটা দেখছেন, এটা 12 মাসি আমের গাছ। আর ওই দিকটাতেই আমাদের পুকুর। কালকে এক জায়গায় যাওয়া হবে বলে আজকে সব নিরাম খাওয়া দাওয়া। বাড়িতে সব নিরামিষ রান্না হয়েছে। মা এখানে আমাদেরকে খেতে দিয়ে দিচ্ছে। এটা আমার এক দেওরের ছেলে, আমার এক ননদ এখানে আসার সময় ওকে কোলে করে নিয়ে এসেছিল। কেমন ভাবে ফোনের দিকে তাকিয়ে আছে দেখুন। তুমি যে মার কাছে এসেছো? একদমও বিছানা আবু করবো না, এখন ছোট তো। হ্যাঁ, এখন ছোট তো, তাই আমি একটু প্যান্টুতে হাগুমুটু করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একটু ধুয়ে দাও। হ্যাঁ, মুখে হাত দেয় না। মা এখানে বিকেলে চা করেছে, তাই সবাই একসঙ্গে বসেই চা খাওয়া হচ্ছিল। আর বাপি বাড়িতেই এই পাঁপড়গুলো ভেজেছে, তাই বাপি চায়ের সঙ্গে এই পাঁপড়গুলো দিয়ে বলল, খেয়ে দেখ কেমন হয়েছে। তাই আমি চায়ের সঙ্গে খেয়ে দেখছি, বেশ ভালোই স্বাদ হয়েছে জানেন, বেশ ঝাল ঝাল খেতে হয়েছে। আমাকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে, তাই আমি তার রিভিউ দিচ্ছি। অনেক দিন নখ কাটা হয়নি, আর নখগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তাই অল্প অল্প করে নখগুলো কেটে নিচ্ছি। কালকে যাওয়া হবে বলে এখন বসেছি আলতা পরতে। মায়ের পরা হয়ে গেছে, আর এখন আমি পরছি। ছোট থেকেই আমার খুব আলতা পরতে ভালো লাগে। এই আলতা পরার ভালো লাগাটা তৈরি হয়েছে আমার দিদার কাছ থেকে। যখন আমি খুব ছোট তখন দেখতাম দিদা দুপুরবেলায় করে আলতা পরতে বসতো। দিদা আলতা পরতো আর আমি হাঁ করে দিদার পায়ের দিকে তাকিয়ে থাকতাম। আমার দিদার আমার মায়ের আলতা পরা দেখতে আমার খুব ভালো লাগতো। দিদা যখনই আলতা পরতে বসতো আমি টুক করে আমার পাটা বাড়িয়ে দিতাম দিদার দিকে, আর দিদাও নিজের আলতা পরা বন্ধ করে দিয়ে আগে আমার পা দুটোয় আলতা পরিয়ে দিত। আর আলতা পরিয়ে দিয়ে বলতো, তুই আলতা পরলে ভারী মিষ্টি দেখায় তোর এই ছোট্ট পা দুখানি। আর আমি সেই শুনে কি আনন্দে লাফাতাম। সেই ছোট থেকে আজও যখনই আমি আলতা পরতে বসি তখনই আমার দিদার কথা খুব মনে পড়ে। কালকে তো সকালে যাওয়ার কথা আছে, মন্দিরে যাব। তো কোথায় যাব সেটা কালকে আপনারা বুঝতে পারবেন। তো মন্দিরে যাব বলে তাই আজকে আলতা পরে নিলাম। এখন করবো একটু নেল পলিশ। বহু দিন ধরে না কোনো নেল পলিশ টলিশ করাই হয়নি, তাই ভাবলাম যেহেতু যাচ্ছি তাই আজকে একটু পরি। চলো পরে নিই, তারপর কথা হচ্ছে। বসেছি নেল পলিশ পরতে। আমি নেল পলিশ সঙ্গে করেই নিয়ে এসেছি, মাও পরে নিয়েছে, তাই আমি বা বাদ যাই কেন। আর আমি সব সময় লাল কালারের নেল পলিশ পরি, মাঝে মধ্যে ওই গোলাপি কালার হয়তো এক আধবার পরি, কিন্তু লাল কালারের নেল পলিশটাই আমার খুব বেশি ভালো লাগে। আর আমার মনে হয় আমার হাতেও লাল কালারটাই বেশি মানায়। বাড়িতে থাকলে তো তেমন নেল পলিশ পরা হয় না,
ওই কোনো অনুষ্ঠান থাকলে তবেই পরি। আর আমি আবার যখনই নেল পলিশ পরি তখনই 2 হাতেই পরি। আমি কখনো এক হাতে নেল পলিশ পরিনি, আমার 2 হাতেই নেল পলিশ পরতে বেশ ভালো লাগে। পায়ে তো আলতা পরেই নিয়েছি, কিন্তু পায়ের নেল পলিশটা অর্ধেক করে উঠে গিয়েছিল, তাই পায়েও একটা বার নেল পলিশ পরে নিলাম। এবার দেখুন দেখি আমার হাত দুটো আর পা দুখানি কেমন দেখাচ্ছে। কালকে তো সকালে বেরোনোর আছে, তাই বেশি রাত না করে আমরা খেতে বসে পড়েছি। আমরাও এবার খেয়ে নিই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আবার পরের নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আরও অনেক গল্প হবে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।